গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নিলয়। আজকে আমি চলে আসলাম আমার আরটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে চলে এসেছি বাণিজ্য মেলায়। তো আজকে ব্লগটা থাকবে বাণিজ্য মেলা রিলেটেড। তো ব্লগটা স্টার্ট করা যাক এখান থেকে। লেটস গো। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য ফার্স্টে চলে এসেছি কুড়িল বিশ্ব রোডে, কারণ এখান থেকে ডিরেক্ট বাণিজ্য মেলায় যাওয়ার বাস রয়েছে। এই বাস একদম পূর্বাচল বাণিজ্য মেলার কাছে গিয়ে থামবে। আপনারা যারা এই বাসে বাণিজ্য মেলায় যেতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই কুড়িল বিশ্ব রোডে এসে টিকিট কেটে এই বাসে যেতে হবে। আর এই বাসের প্রতিটি টিকিটের দাম হচ্ছে 35 টাকা। এই বাস কিন্তু এখান থেকেও পাবেন বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, আবার ওখান থেকেও ব্যাক করার জন্য কিন্তু এই বাস ব্যবহার করতে পারবেন। আর যারা নিজেদের গাড়ি বা অন্য কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে চাচ্ছেন তারাও নিজেদের মতো করে যেতে পারবেন বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য এই যে বাসের সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, কারণ নির্দিষ্ট বাস নির্দিষ্ট স্থান থেকে না থাকলে অনেক ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বাণিজ্য মেলাটা একটু দূরে, পূর্বাচল যথেষ্ট কাছে নয় আর কি। তো বাস থাকাতে বাণিজ্য মেলায় যাওয়ার যে ভোগান্তিটা সেটা কিন্তু নেই, তাই সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই যেতে পারবে ওখান থেকে। আর এখানে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসির দ্বিতল বাসগুলো ব্যবহার হচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই বাসের সুবিধাটি রয়েছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। এই বাসগুলো পূর্বাচলের এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায়, তাই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন। গাইজ, আমরা এখন এসে পড়েছি বাণিজ্য মেলায়। এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। তো টিকিট নেওয়া যাক, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। এই যে এখান থেকে ব্যাক করার সময় টিকিট কেটে বিআরটিসি বাসে ব্যাক করতে পারবেন। বাস থেকে নেমে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য একটু এগিয়ে যেতে হবে। আই থিঙ্ক জাস্ট 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে। এই তো বলতে বলতে চলে আসলাম বাণিজ্য মেলার একদম মূল গেটে। গেটের সামনে ফুটপাতের যে মেলাটা, আই থিঙ্ক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েট, আপনাদেরকে বাণিজ্য মেলার গেটটা ভালো করে একটু দেখাই। এই যে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024, বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। গেটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, ভিতরের ভিউটা হালকা দেখা যাচ্ছে বাইরে থেকে। এটা কিন্তু বাণিজ্য মেলার 28তম আসর বাংলাদেশের। যাই হোক, আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এই তো টিকিট কাউন্টারের দিকে। এটাই হলো টিকিট কাউন্টার। এখানে বেশ অনেকগুলো টিকিট নেওয়ার লাইনের ব্যবস্থা রয়েছে এখানে। গাইস, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো আপনাদেরকেও দেখাবো আজকে বাণিজ্য মেলা। ওকে, স্টার্ট করা। আরেকটা কথা, বাণিজ্য মেলার প্রতিটি টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এখন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশের সময় এরা টিকিটটি রেখে দেয় এবং চেক করে ভিতরে প্রবেশ করায়। সিকিউরিটি সিস্টেম মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। গেট দিয়ে ভিতরে প্রবেশের সাথে সাথেই এক্সিবিশন সেন্টারটা ফার্স্টেই চোখে পড়বে। আর সামনে কিছু ফ্ল্যাগ উঠছে, এখান থেকে ভিউটা একটু দেখুন। এক্সিবিশন সেন্টারের সামনে ফাউন্টেনের ব্যবস্থা করা হয়েছে। ফাউন্টেনের জন্য জায়গাটার ভিউ অনেক সুন্দর লাগছে। ওভারঅল ডেকোরেশনটা ভালোই লেগেছে আমার কাছে। এক্সিবিশন সেন্টারের সামনে এই ডান পাশে স্টলগুলো দেখা যাচ্ছে। বাইরের স্টলগুলো এখান থেকে স্টার্ট। বাইরের স্টলগুলোতে পরে যাব, আগে এক্সিবিশন সেন্টারে প্রবেশ করা যাক। এক্সিবিশন সেন্টারে প্রবেশের সাথে সাথেই বাণিজ্য মেলার ইনফরমেশন সেন্টারটা চোখে পড়বে। এক্সিবিশন সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা ভালোই লাগছে। অ্যান্ড দেন চোখে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ির মতন করে তৈরি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। বঙ্গবন্ধু প্যাভিলিয়নে একটু পরে প্রবেশ করছি, তার আগে দেখে নিই এখানেই রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সিকিউরিটির জন্য ভালোই ব্যবস্থা রয়েছে এখানে। আর কোনো কিছু এখানে এসে হারিয়ে গেলে কিন্তু এখানে এসেই কন্ট্যাক্ট করতে হবে। এখন যাওয়া যাক বঙ্গবন্ধু প্যাভিলিয়নে। আমি অনেক এক্সাইটেড এখানকার ভিতরটা দেখার জন্য। আই থিঙ্ক আপনারাও এক্সাইটেড ভিতরটা দেখার জন্য। ওকে, স্টার্ট করা যাক।
এখানে বঙ্গবন্ধুর জীবনের কিছু বিশেষ মুহূর্তের ছবিগুলো তুলে ধরেছে। খুব সুন্দর করে ছবিগুলো সাজানো হয়েছে সিকোয়েন্স ওয়াইজ। এই দিকটাতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ছবি দিয়ে সাজানো হয়েছে। এখন যাওয়া যাক এক্সিবিশন সেন্টারের মূল স্টলগুলোর দিকে। ভিতরে প্রবেশের সাথে সাথে এক পাশে চোখে পড়ছে ভিস্টার একটি স্টল এবং আরেক পাশে চোখে পড়বে নাভানা ফার্নিচারের একটি স্টল। নাভানার পাশেই রয়েছে রিগাল ফার্নিচারের একটি স্টল, আর ভিস্টার এই পাশে রয়েছে মিনিস্টারের একটি স্টল। আমি এরপর চলে আসলাম আক্তার ফার্নিচারের স্টলে। আমার এখানকার ফার্নিচারগুলো দেখতে ইচ্ছা করছিল, যদিও আমি ফার্নিচার কিনবো না, বাট আমার কাছে এই ফার্নিচারগুলো ভালো লেগেছে। আপনারা যারা বাণিজ্য মেলা থেকে ফার্নিচার নিতে চাচ্ছেন তারা নিতে পারেন। এক্সিবিশন সেন্টারের এই সাইটটাতে একে একে সবগুলো ফার্নিচার স্টল, ব্রাদার্স, নাদিয়া অ্যান্ড ডেল্টা সবগুলো ফার্নিচার স্টলই পাশাপাশি। এখানে রয়েছে এসএমই ফাউন্ডেশনের একটি স্টল, আর তার পাশেই রয়েছে জয়িতা ফাউন্ডেশনের একটি স্টল। দর্শনার্থীদের স্টলগুলোতে ভালোই ভিড় রয়েছে। দেন আমি চলে আসলাম ওয়ালটনের স্টলে এখানকার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দেখার জন্য। যে কোনো জায়গায় স্মার্ট টিভি যখন আমি দেখি, আমি জানি না আমার কেন যেন চোখ আটকে যায়। আমি আবার এসএমই ফাউন্ডেশনের স্টলে আবার চলে আসলাম এখানকার স্টলটা আবার দেখার জন্য। এই স্টলটাতে মেইনলি হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র রয়েছে। ওখান থেকে বের হয়ে চোখে পড়লো মহিলাদের জুয়েলারির একটা স্টল, আর পাশেই রয়েছে শীতের প্রয়োজনীয় শালের একটি স্টল। যদিও আমি শীতের শাল ব্যবহার করি না, বাট আমাদের দেশের মানুষের শীতের শাল ব্যবহারের ডিমান্ড রয়েছে। চলে আসলাম কার্পেটের একটা স্টলে। কার্পেটগুলো দেখতে আমার কাছে ভালোই লাগছে, আপনারা চাইলে এখান থেকে কার্পেট নিতে পারেন। এক্সিবিশন সেন্টারের স্টলগুলো দেখে আমি তো কনফিউজ যে কোন স্টলে ঘোরা যায় এখন, তাই বাইরের স্টলগুলো দেখার জন্য চলে এসেছি, আর আপনাদেরকে তো দেখাবই। বাইরের দিকে স্টলে মহিলাদের জন্য জুয়েলারি শপগুলো রয়েছে। এখানে দেখা যাচ্ছে 100% ফিক্সড প্রাইসের শপ এটা একটা, আর পাশেই রয়েছে ভেজিটেবল কাটার মেশিনের একটা স্টল। আমি জানি না বাসায় নিয়ে যাওয়ার পর এই ভেজিটেবল কাটার মেশিনগুলো কাজ করে কিনা। এখানে পুরুষদের জন্য ব্লেজারের স্টোরগুলো রয়েছে, যেটা সবসময় বাণিজ্য মেলায় দেখা যায়, বাট এখানে খুব একটা দর্শনার্থী নেই। পরে চলে আসলাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টলে। ভিতরে এসে দেখছি অনেকগুলো ফুড একসাথে প্যাকেজের মতো করে সেল করছে। এখানে প্যাকেজগুলোর প্রাইস 400, 500, 800, 1000 বিভিন্ন ধরনের রয়েছে। আর এখানকার আপুরা ভালো মতোই বোঝাচ্ছে কাস্টমারদেরকে কোন প্যাকেজে কোন ধরনের ফুডগুলো রয়েছে। ফুডগুলোর মধ্যে বিস্কিট, নুডলস বিভিন্ন ধরনের প্রোডাক্টই রয়েছে এখানে। এখানেই আরেকটা স্টল চোখে পড়লো কারা অধিদপ্তরের আন্ডারে বাংলাদেশ জেল কারাপণ্য। এই স্টলটাতে ভালোই ভিড় দেখা যাচ্ছে। কারাপণ্য ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই স্টলের পণ্যগুলো সবই কুটির শিল্প রিলেটেড, সবই আকর্ষণীয়। কারাপনের স্টলের পাশেই রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। আমি স্টলটিতে যাইনি, আপনারা আসলে এই স্টলটি অবশ্যই দেখতে পারেন। গাইস, ঘুরে ঘুরে আমি এখন অনেক ক্ষুধার্ত, আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমি এখন কিছু খাবো। এখন তো কোথায় খাবার আছে সেই দিকে যাচ্ছি। বাণিজ্য মেলায় কিন্তু কিডস জোনও রয়েছে বাচ্চাদের আনন্দের জন্য। বাচ্চারা যাতে করে এখানে এসে এনজয় করতে পারে, যাতে করে বোর না হয়। আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু কার্টুন ড্রেস পরা, কার্টুন ক্যারেক্টারের সাথে বাচ্চাদের দেখা হয়েই যাবে। আমি এখন যাচ্ছি ক্যাফে 4 স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাবে, যেটা এক্সিবিশন সেন্টারের ওইখানটাতেই রয়েছে। বাণিজ্য মেলায় মানুষের খাবারের জন্য বেশ বড় করে রেস্টুরেন্টটা করেছে, আর অনেক মানুষের স্পেস রয়েছে এখানে, আর ভালোই ক্লিন।
আমি আপনাদেরকে এক নজরে এখানকার মেনু কার্ডটা দেখাই। আমার কাছে খাবারগুলো ওভার প্রাইস লেগেছে কিছুটা, আর এমনিতেও বাণিজ্য মেলায় খাবারের প্রাইস একটু বেশিই হয় নর্মালি, সেটা আমি জানি। গাইস এখানে খাবার অর্ডার দিয়েছি, তো দেখা যাক খাবার কেমন হয়, একটু করে খাবার চলে আসবে। তো সব কিছু রিভিউ আমি দিব আমার ব্লগে। খাবার চলে এসেছে, খাবার এখন টেস্ট করবো। তো টেস্ট কেমন হচ্ছে সেটা আমাকে একটু বলেন। একটা সাথে একটা সাথে চিকেন আইটেম গাইস, টেস্টটা ভালো এখানকার খাবারের। তো আপনারা যদি আসেন এদিকে তাহলে টেস্ট করতে পারেন এখানকার খাবার। আই থিঙ্ক ডিসঅ্যাপয়েন্ট হবেন না, ইউ শুড ট্রাই। আমি খাবারটা সম্বন্ধে বলি, আমি নানের সাথে চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম। এখানে নানের কোয়ালিটির কথা যদি বলি, ভালোই নরম, আর নানগুলোর সাইজটাও ঠিক আছে। আর চিকেন চাপ যেটা, সেটাও ভালোই জুসি। আমার কাছে নান দিয়ে খেতে ভালোই লেগেছে। চিকেনটাও ওয়েল কুকড আর নরম, নানের সাথে বাইট দেওয়ার সাথে সাথে ভালোই লাগছে। আর সাথে যে সালাডটা দিয়েছে এটাও ভালোই টেস্টি। ওভারঅল খাবারটা ভালো। এখানে নানগুলো 50 টাকা করে, আর চিকেন চাপ নিয়েছে 260 টাকা। আমার কাছে খাবারের টেস্ট ওভারঅল ভালোই লেগেছে। এরপর চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। বাণিজ্য মেলায় আসলাম, আইসক্রিম খাবো না সেটা কিভাবে হয়, বাট এখানে এসে কনফিউজ কোনটার থেকে আইসক্রিম খাবো। ইগলো অ্যান্ড পোলার দুইটা স্টলই পাশাপাশি, আর দুইটা স্টলই খুবই সুন্দর। লাস্টে অনেক ডিসাইডের পর ইগলো থেকে আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেতে খেতে চলে আসলাম দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের স্টলের সামনে, যেখানে বাইরে থেকে অনেক ভিড় দেখা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও এই স্টলটি রয়েছে বাণিজ্য মেলায়। এখানকার এত আকর্ষণীয় ক্রোকারিজ আইটেমের জন্য আই থিঙ্ক এখানে এত ভিড়, বাট আসলে কিন্তু সুন্দর এখানকার জিনিসপত্রগুলো। গাইস, এই ভিউটা একটু দেখুন, দারুণ লাগছে তাই না দেখতে? গাইস এখন এখান থেকে বের হচ্ছি। তো আজকের ব্লগ পর্যন্তই, এখন বাসায় ব্যাক করবো। তো বের হওয়া যাক এখান থেকে। সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই। চলে আসলাম আজকের ব্লগের একদম শেষের দিকে। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার নেক্সট ব্লগের জন্য আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন।